গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে 2 তারিখ, বছরের দ্বিতীয় দিন 2025-এর। তো সকাল থেকে আমি তো ব্যস্ত ছিলাম ওইদিকে বাইরের বাসি কাজে, গাছে জল, বাইরে ধোয়া, জল ভরা, সবটা হলো। এবার বাসন মাজার ব্যাপারটা ছিল, বাসন মাজলাম। তারপরে এতক্ষণে মৌসুমি মানে কাজের মেয়ে ফোন করলো যে কাকিমা আজকে আমি আসবো, তুমি বাসন মেজো না। ততক্ষণে তো আমার হয়ে গেছে বন্ধুরা, কারণ এবার রান্নাঘরে ঢুকবো। ওর ভরসায় পড়ে থাকলে তো আমার চলবে না। আর এছাড়াও রোজকার বাসন আমার ও আসার আগেই অর্ধেকের বেশি মাজা হয়ে যায়, কারণ সে আসে একবার, আমাদের এখানে একবার মাত্র আসা, সেই 3টের পরে। তো ততক্ষণে কি থাকে? গতকাল দুপুর থেকে আজকে পর্যন্ত তো আমাকে তো 12 মাসই মেজে নিতে হয়, আমার প্রয়োজন মতন আমাকে করে নিতে হয়। তারপরে ও যেটুকু থাকে সেটুকু এসে করে, ওটাই আমার বিশাল হেল্প। তো আজকে বলেছে আসবো, 2 দিন আসেনি, 31/1 আসেনি, আজকে 2 তারিখে আসবে। আবার মধ্যেখানে একদিন ছুটি নেবে, সেটাও আজকে ঘোষণা করে দিল। একদিন নাই, 2-3 দিন ছুটি নেবে, সেটুকু ঘোষণা করে দিয়েছে। ভাবো তাহলে শহরের অবস্থা, মানে কাজের লোক, এসব শহর গ্রাম বলবো না, কাজের লোকের অবস্থা ভাবো। এগুলো মানিয়ে নিয়ে আমাদের চলতে হচ্ছে, কারণ এর বাইরে গিয়ে কোনো লাভ নেই। মাসে অন্তত ধরো 6 দিন ও করলো না, বাদ বাকি দিন তো করে। আর সেইটাই তো আমার যেটুকু হয়, কারণ ঘরদোর ঝাঁট দেওয়ার কথা ছিল, সেটাও দেয় না বললে কি ভুল হবে। ও ঝাঁট দেওয়া যায় না দেওয়া দেয় সবটাই। এই গতকাল আমি বাইরেটারে ঝাঁট দিয়েছি, আর ও এসে দেবে, আকাশ পাতাল তফাৎ। ম্যাক্সিমাম আমাদের বাড়িতে ঢোকে ধরো 3:10, ওই রকম 3টের পরে ঢুকে 3:30, 4:45 নাগাদ সমস্ত কাজ হয়ে গিয়ে বাড়ি চলে যায়। এই এত বড় বাড়ি, ঝাঁট
বাইরে ঝাঁট, উঠোন ঝাঁট, মানে যেটুকু, এখন তো আর শহরের বাড়িতে বিশাল কিছু নেই, সব বাঁধানো, চারিদিকটা একদম বাঁধানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এইটুকু করবে। কয়েকটা বাসন, আমাদের কোনো গ্লাস বা বাটি ব্যবহার হয় না, আমরা সব থালার মধ্যেই খাই, সুতরাং একেবারেই কম। তারপরে সকাল থেকে সব মেজে নিই, অর্ধেক মেজে নিই। এরকম সুখের কাজও খুব একটা কোনো বাড়িতে পায় না, ও নিজেই স্বীকার করে, নিজেই বলে। আর এই নিয়ে না আমার আরেকটা কাজের লোক ছিল, এরা সব বন্ধু, সে তো কিছুতেই ছাড়বে না আমার বাড়ি। কাকিমা আসলে তার একটা সমস্যা হচ্ছিল, বাধ্য হয়ে তখন আমাকেও অন্য তো লোক রাখতে হবে। তো যাই হোক, চা বিস্কুট খাচ্ছি, বা আমাকে স্মরণ করে খায়। তোমরা সবাই উঠে চা বিস্কুট খাও, যার যার বাসি কাজ অনেক নিশ্চয়ই অনেকের হয়ে গেছে, অনেকের না ম্যাক্সিমামই হয়ে যাওয়ার কথা, আবার ম্যাক্সিমাম, দুদিকেই ম্যাক্সিমামই রাখলাম, মিনিমাম রাখলাম না। যারা বেলায় ঘুমতে কোটে তার এখন হবে না। আজকে বৃহস্পতিবার, একটু তাগাদা তো বেশি আছে, আর ঠান্ডাটাও পড়েছে ভালো, দেখেছো? খুবই ঠান্ডা পড়েছে, কনকন করছে। বলেছিল কটা দিন ভালো ঠান্ডা পড়বে, সেটা বলেছিল, ঘোষণাও করেছিল। তো যাই হোক, তবে সুট খেয়ে রান্নাঘরে ঢুকি, তাড়াতাড়ি শাড়ি, যখন ও আসবে শুনলে তার সুবিধা, না হলে আবার ঘর মোছাটাও থাকতো, বৃহস্পতিবার মুছতেই হতো। বাইরে ম্যাক্সিমাম সময় সকাল থেকে চলে যায়। যেদিন মনে করি আমি গাছগুলো জল দেবো, অনেক দিন দিইনি, আজকে দিয়ে দিলাম, আবার সামনের সপ্তাহে একটু দেবো, কেননা শীতকালে রোজই জল দিতে লাগে না। সংসারে প্রচুর কাজ, যদি তুমি মনে করো হ্যাঁ আমার সংসার মানে আমাদের সংসার বা আমার সংসার আমাকে করতে হবে, এগুলো আমার করা উচিত, তাহলে প্রচুর কাজ আছে। আর যদি মনে করো দূর থাক না, ওপর করে নিই, তাহলে তোমার খুব একটা খাটনি নেই। তো আমাকে আমার অভ্যাস ভাই ছোটোর থেকে, আমরা মধ্যবিত্ত ঘর, আমাদের এইভাবেই চলেছে। মা ঠাকুমাকেও দেখেছি, শাশুড়িমাকেও দেখেছি, এইভাবেই চলেছে। তো চলো আগে চা খেয়ে নিই, তারপর আবার আসছি। চলে এলাম এবার রান্নাঘরে। রুটি আছে আমার, আর ছেলের বাবার হয়ে যাবে, একটু গরম করে নিই। এটা আমি করেই রাখি রাত্রিরে, তোমরা জানোই, যারা আমার রোজকার ব্লগ দেখো জানো। হ্যাঁ, অবশ্যই একটা কথা বলবো আজকে তোমাদের, শুরুতেই একটু কষ্ট করে লাইক করো, আর সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তাহলে ইউটিউব চ্যানেলটা কিসের জন্য তোমরা দেখছো, শুধু দেখে চলে গেলে হবে না, বুঝতে পারছো তো? এটা ঠিক মিউজিয়াম নয়, মিউজিয়ামে ঢুকতে গেলেও পয়সা লাগে, তাই না? যেতে গেলেও খরচা আছে, ঠিক তেমনি এটার পেছনে যে খরচা হচ্ছে সেটা অনেক, কি বলবো, অনেক চেষ্টা করে একটা মানুষ, যে কোনো মানুষ তার জায়গাটা ঠিক করে। তা সেই তোমরা যদি একটু পাশে না থাকো, তাহলে কিন্তু এটা করা অসম্ভব হয়ে যাচ্ছে। ওই জন্য একটু শুধু দেখে, যে যেখান থেকে দেখছো শুধু দেখে চলে যেও না, প্লিজ একটুখানি লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো। তাহলে দেখা তোমাদেরও দেখা সার্থক হবে, আমারও দেখানো সার্থক হবে। প্লিজ এটা মানবিকতা হিসেবেই নাও কথাটা, মানবিকতার সাথে। তোমরা সবাই, আমরা সবাই মানুষ, সুতরাং আমি আশা করবো আমার সকল ভিউয়ার্সরা, আমার ভালো বন্ধুরা, প্লিজ একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো, তাহলে ভালো লাগবে, করে উৎসাহ পাবো। আমি জানবো যে হ্যাঁ আমার চ্যানেল অনেকে পছন্দ করছে, আমার ব্লগ অনেকে পছন্দ করছে, আমাদেরকে অনেকে পছন্দ করছে। বোঝাতে পারলাম? তাহলে চলো শুরু হয়ে যাক। রুটি গরম করবো,
আলু ফুলকপি পেঁয়াজ করি, তোমরা জানো আমরা ভীষণ ভালোবাসি কাঁচা লঙ্কা, কালো জিরে আর ধনেপাতা এই দিয়ে খেতে। তো সেটাই করব। ছেলের ভাত আছে, ভাত ওইটা দিয়ে ভাত ভেজে দেবো। ও আবার ওটা খেতে ভালোবাসে। ও সকালবেলা রুটি খেতে খুব একটা পছন্দ করে না, লুচি হলে একমাত্র, পরোটাও খুব একটা পছন্দ করে না, লুচি। আর রাত্রিরে অবশ্যই রুটি। লুচি দিলেও অসুবিধা নেই, কিন্তু পরোটাটাই ওর একটু অসুবিধা, কী জানি না। হ্যাঁ, আলুর পরোটা করে দিলে খুব খুশি, মানে এমনি নর্মাল পরোটা ছাড়া যে কোনো পরোটা দাও ও খুব শান্তি মনে খাবে, এগুলো খুব ভালোবাসে। আর সকালবেলায় রুটি খেতে ভালোবাসে না। তো আছে ওর এক গাল ভাত আছে, ওটা করে দেবো। রুটিটা গরম করে ওই যে কুটনো কাটতে আরম্ভ করে দিয়েছি, ভেজে নিই তাড়াতাড়ি করি। যতই বলি তাড়াতাড়ি করি, জানো তো বন্ধু, কিছুতেই হয় না। 3টে কাঁটা ডং 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 করে ভাজবে, তারপরে আমি ঠাকুর ঘরে যাওয়ার সময় পাবো। অথচ উঠি কিন্তু অনেক সকালবেলায়, ভোরবেলাতেই উঠি ধরো, কিন্তু আমার ভাই হয় না। জানি না কেন হয় না, বুঝতে পারি না। একটুও রেস্ট নিই না, কিছু না, তারপরেও কেন হয় না কিছুতেই ধরতে পারি না। ছাদ থেকে সকালবেলা জামা কাপড় মেলে এলাম, আবার যেগুলো ছিল সিঁড়ির ওপরে রেখে দিয়েছিলাম সেগুলো আবার নিয়ে এলাম। তারপরে আমার একটু কাজের পিটপিটানি ব্যাপারটা কিন্তু আছে। এই যে সর্ষের তেল রাখার জায়গা, সেখানে একটা প্লাস্টিক পাতা, তারপরে রেগুলার এই প্লাস্টিকগুলো দিয়ে তারপর রাখি। কেন বলো তো, গা দিয়ে অনেক সময় তেল চুয়ে চুয়ে পড়ে, ওই জন্য প্লাস্টিকের তার অভাব নেই আমাদের কাউরির বাড়িতে। এই আর একটা দিয়ে দিচ্ছি, কড়াইটাও গরম হয়ে গেছে, ওই রুটিটা দিয়ে দিই, হালকা করে ভরে গরম করে রেখে দেবো। চলো এবার কুটনোটাও দেখিয়ে নিই তোমাদেরকে। তা আমি আগে ওইটা করে আসি। দেখো এখানে আলু ফুলকপি, এই পেঁয়াজকলি আর ফুলকপি কেটেছি, ধনেপাতা কেটেছি, এবার 2টো আলু দেবো। এখন তো সব নতুন আলু। আর এই শাকটা করবো, লাল শাক। আমি ভীষণ ভালোবাসি শাক খেতে। আমাদের বাড়ির লোকে শীতকালে, বাড়ির লোকেরা ওটা পছন্দ করে না, কিন্তু আমার খুব অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে লাল শাক খাবো। তো গতকাল আমাদের বাজার করা দিন ছিল, সব সবজি এনে রেখেছে। একটু মটরশুঁটিটা বলতে ভুলে গেছি, অল্প আছে, দেখাই। অল্প বলতে 500 মতন হবে, কিন্তু আমার ঠিক পছন্দ হচ্ছে না, আরেকটু আমার লাগবে। তো উঠুক, তারপর ছেলে ফুলবের পাতা আনতে যাবে, তখন আনিয়ে নেব। এই যে এবার আজকে কী করে রান্না করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।
চলে এলাম বন্ধুরা, কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম, ফুলকপি, আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। একবার দেখে নিলাম, আজকাল মটরশুঁটি দিলাম না, মটরশুঁটি দিয়ে দেখি কী করি। এর মধ্যে দুটো মটরশুঁটি দিলেও খেতে ভালো লাগে। আর এই দিয়ে আমরা জানি তো আমরা ভীষণ ভালোবাসি, কারণ এই শীতকালে একদম ঝোল ঝোল তরকারি ভালো লাগে না। হ্যাঁ, কখন ভালো লাগে? গরম গরম মাছের ঝোল আর ভাত হলে ভালো লাগে, কিন্তু আদার্স আর কোনো দেখবে। আর মাংসের ঝোলের তো কথাই হয় না। তবে হ্যাঁ, চিকেন কিন্তু ভালো লাগে না, আমরা কেউ চিকেন ভালোবাসি না, যদিও আমি মাংসই খাই না কোনো মাংসই, কিন্তু চিকেন একদম পছন্দ করে না। ওই ছেলে একটু একটু আর মটন হলে মাসে 9 মাসে 6 মাসে যদি হয় মটন হয়, আর চিকেন যখন হয় এ তো করতেই হবে, যেহেতু ছেলে মানুষ, প্লাস এগুলো তো খেতেই হবে, কোনো না কোনো একটা তো খেতেই হবে। দিনটাই আমাদের বাড়িতে বেশি হয়। এই চলে এলাম, এই যে ভাজাটা বসিয়ে দিলাম, এই দিয়ে রুটি, ভাত, মুড়ি সব খেতে পারবে, অবশ্য আমরা পারি। সবটা খেয়ে দেখি খুব ভালো লাগে, আর বেশি ঝামেলাও নেই। আমাদের তো এখন ফেভারিট এটা, রাত্রিবেলা রুটির সাথে এটা এখন চলছে। খুব শান্তি হয়, গরম গরম রুটি করি রাত্রি 9:30টার পরে। কটা তো মাত্র রুটি হয়, সকালের কটা রাত্রি। আর এই ভাজাটা আমি করে রাখি, কারণ রাত্রিবেলা আমি আর এত কিছু করি না। এবেলা ধরো আমার সেই 5টা বাজবে, 3টে 3:30 পরে ঠাকুর ঘরে যাবো, চান করবো, ঠাকুর ঘরে যাবো। এই করতে করতে টিকটিক করে করতে করতেই হয়ে যায়। এই ভাজাটা খেয়ে দেখলে শীতকালের জন্যই এটা বেকার, মানে এত ঠান্ডার মধ্যে না কোনো তরকারি ঝোল ঝোল, আর রাত্রিবেলা তো বিশেষ করে একেবারেই না। রাত্রিবেলার যত এরকম সুন্দর শুকনো ভাজা করলে খেয়ে দারুণ লাগে। তোমাদের বলি না, একটু লুচি, পরোটা, রুটি, মুড়ি, ভাত সব এতে চলবে, এমনই একটা লোভনীয় জিনিস, আর করতে কোনো সমস্যা নেই। একটু লবণ দিয়ে দেবো, মানে নুন দিয়ে দেবো। অত শুদ্ধ ভাষা বললেও কেমন নিজেকে লাগে, যেন বিজ্ঞ হয়ে গেলাম, পণ্ডিত হয়ে গেলাম না তো। যাই হোক, নুন আর হলুদ দিয়ে দিলাম, আর কিচ্ছু লাগবে না, কারণ এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছি। কাঁচা লঙ্কা বলেই সাংঘাতিক ঝাল, জানো তো। বাপরে বাপ, যখনই কাঁচা লঙ্কা কেটে আমি ধুই, সব দিয়ে কাটি, একদম কাটতে কাটতে প্রাণ বেরিয়ে যায়। আজকে অনেক দূর থেকে করেছি, আর নাকে কাপড় দিয়ে দিয়ে করেছি, এত ঝাল। এই দিয়ে সকালে আমাদের টিফিন হয়ে যাবে। আর ওই লাল শাকটা আছে, ওটা করবো। আর 2 রকম মাছ আছে, আজকে একটা করবো, কালকে একটা করবো, কারণ আমরা শনিবারে খাই না, রবিবারে তো দেখি কী হয়। সে রবিবারে কত রবিবারে খাওয়া যাবে, এখন তো আজকের দিনটা চালায়। এই যে চাপা দিয়ে দিলাম, একটু গ্যাসটাও কমিয়ে দেবো, ততক্ষণে সুন্দর ভাজা হয়ে যাবে। আর তাই আয় বাবা, ঘর করবো তো মজা হবে। মেয়ে মামার থেকে কানা মামা ভালো। দেখছো তো, গ্যাসে এই চিমনির লাইটটা না থাকাতে কতখানি অসুবিধা হচ্ছে। আর যাকে দিয়েছি ও প্রপেলার কোম্পানির ছেলেগুলো, আমার কুচিনার চিমনি, ওরা তো সবে চিমনিতে এতে কাজ করে, তো বলেছে
ছবিও তো হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠাতে বলেছে, ছবি পাঠিয়ে দিয়েছে, দেওয়া হয়েছে, সে কিছুতেই হয় না। ছেলে ছবিটা পাঠিয়ে দিল, তুমি দেখো কীরকম অসুবিধা হচ্ছে। চিমনি রান্না করতে গেলে চিমনির আলো না থাকলে হয় বলো তো? এদিক ওদিক সেদিক আলো জেলে জেলে বাধ্য হয়ে করতে হচ্ছে, কোথাও পাওয়া যাচ্ছে না। এবার একজন যে আমাদের চিমনি সার্ভিসিং করে, মানে পরিষ্কার করে দেয়, সার্ভিস করে দেয়, সেও বলেছিল যে আমাকে সময় দাও, বাল্বটা দিয়ে দাও। সব করে করে মার্কেটে কোথাও, লাইটের দোকানে কোথাও নেই। ও ছেলে আর ছেলে বাবা ঘুরেছি, কোথাও নেই। এগুলো কোম্পানি ছাড়া হয় না। আগের বার যখন একবার গিয়ে মানে খারাপ হয়েছিল, তখন ওই চীনা কোম্পানির যারা যেখান থেকে নিয়েছি তারা এসে লাগিয়ে দিয়েছে। তো এবারে আমি ওই প্রপেলার ছেলেগুলো তো আমাদের বাড়ির আদার্স জিনিসগুলো লাগিয়েছে, তাদের বলেছি। তা দেখি, এত সকালে ফোন করবো না, 4-5 দিন হলো বলেছি, দেখি ছেলেটা কী করে। আজকে আর একবার ফোন করব, তারপরে ওটাকে না পেলে আরও 2জন হাতে আছে, তাদেরও করবো। এগুলো কোম্পানি ছাড়া কিছুতেই হবে না। তারপরে দেখো এখানটাও কালকে দেখছি খুলে পড়ে গেল। ওই যে সেকেন্ড তোমাদের দেখাতে পাচ্ছি, এই যে দেখো এই দিকটাও খুলে পড়ে গেছে। এই জিনিসটা দেখো, এখানে আছে ওখানে নেই। তাই কোম্পানির লোককেই বলতে হবে। আর এই পার্টসগুলো না, এগুলো আর কিনতে পাওয়া যায় না, মানে কোম্পানির থেকে আর দেবে না। এগুলো একবারই ওই চিমনির সাথেই দেয়। এগুলো আবার বাইরের থেকে আমাদের নিতে হবে। আর বাইরে এই পার্টস কোথাও পাওয়া যায় না। কিরম ফ্যাসাদে পড়েছি বলো তো। আজকে ছেলেকে বললাম যে একটা ফেভিকুইক আন, আঠা দিয়ে লাগিয়ে দিয়ে ওর ভেতরে। আবার ফেভিকুইক দিলে কী হবে বলো তো, এগুলো তো খুলে খুলে পরিষ্কার করতে হয়, নাহলে তেল উপচে পড়বে। আমি তো প্রত্যেক সপ্তাহে খুলে খুলে পরিষ্কার করি, তবে এরম নতুনের মতন চকচকে আছে। এই যদি না করতাম এত বছর ধরে, তোমরা দেখতে চিমনিটার কী হাল। বললাম না, আমার খাটনি এমনি এমনি নয়। 3টে পর্যন্ত সারাদিন তো খাটি, একদম নিট অ্যান্ড ক্লিন কাজ করি, তার জন্য একটু সময়টা বেশি যায়। আর আমি 14বার ঘর ঝাড় দিই না, একবারই সারাদিনে, 24 ঘন্টায় একবারই। সেটা তো ভাই মানে আধ ঘন্টার ওপরে সময় লাগবে আমার সব করতে, ঝাড় দিতে, শুধু ঘরের ভেতরটা ঝাড় দিতে 8 ঘন্টা, 45 মানে কী বলবো, হ্যাঁ 45 মিনিট মতন আমার সময় লাগবে। আমার কোনো কাজ না এরকম উগ্রদে ঢেকে গেলা পছন্দ হয় না। ছোটোর থেকে যেটা করবো একদম নিট অ্যান্ড ক্লিন করবো, আর কাউকে যেন এসে হাত দিতে না হয়। এই দেখো সেদ্ধ হয়ে গেছে। আর এখন নতুন আলুতে সব, পুরোনো আলু কেন খাবো? নতুন আলু যখন একটু সস্তাতেও আছে, আর সময় যখন, পুরোনো আলু না এখন খেতেও ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার হয়ে গেল আলু, পেঁয়াজকলি, ফুলকপি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলের মতো হয়ে গেল ভাজাটা। এবার এর সাথে ছেলে ভাত ভাজাটা একটু করবো, আর আমাদের একটু তুলে রাখবো, তাহলেই টিফিন হয়ে গেল। আর আগে রুটিটা গরম করে নিয়েছি, এইটা গুছিয়ে এবার যাবো শুকনো কাটতে, লাল শাক কাটতে আরম্ভ করেছি। তারপরে মাছগুলো কালকে এসছে, একটু জাস্ট ভালো মানে ধুয়ে রেখেছি, এবার আজকে তো ভালো করে ধুতে হবে। তারপরে কী করি দেখি, কালকে আর সময় পাইনি, যেহেতু মৌসুমি 2 দিন আসেনি, সময় পেরে উঠি। তাহলে দেখতে পাচ্ছ এইরকমভাবে ভেজে তোমরা খাবে, এর সাথে মটরশুঁটিও দিতে পারো, কোনো ব্যাপার না, দারুণ লাগে খেতে। গাজর চাইলে গাজরও দিতে পারো, তবে আমি ওসব কিছু দিই না, মটরশুঁটিটা দিই, আজকে আর দিই না। এবার দেখো কড়াই সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, লাল শাকটা দিয়ে দেবো। ও হ্যাঁ, আর একটু রসুন দিয়েছি, রসুন ফোড়ন দিয়ে আজকে আমি লাল শাকটা করব।
রসুনটা ভাজা হোক। যে কোনো শাকে দেখবেন একটু মানে মাটিটা বেশি থাকে, কিচকিচ করে, ওই জন্য ভালো করে শাক পাতা না ভালো করে ধুয়ে আমরা সবাই রাখি, আর রাখতেও হয়, অনেকবার করে ধুয়ে তারপর রাখতে। কী রাঁধবো কী খাবো এই করেই জীবন উদ্ধার সবার। ঘুম থেকে উঠেই চিন্তা হয় আজকে কী করবো, কী খেতে দেবো, এটা একদম হবেই, আর তাড়াতাড়ি কী করে সব সারবো, এই দুটো চিন্তা আমার মাথার মধ্যে 24 ঘন্টা থাকে। যেহেতু আমার দেরি হয়, আর এত কাজ, দেরি হওয়াটাই স্বাভাবিক। তারপরে তোমাদের বললাম যে আমার কাজটা একটু অন্য ধরনের, একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক মতো না করলে না আমি নিজেই শান্তি পাবো না। চান টান করে যে বেশ বসবো খেয়ে দিয়ে, নিজেরই অস্বস্তি হবে। কী করলাম সকাল থেকে। তো চলো লাল শাকটা ভেজে নিই। লাল শাক ভাজা করে নিলাম, নিয়ে চাটনিটা বসিয়ে দিচ্ছি। তারপরে মাছ দিয়ে মাছের চাল করলেই হবে। একটু বেলার কিছু করবো, যে আলু বার করেছি, ছোটো ছোটো আলু এনেছে, আলুর দম করে রাখবো, ব্যাস দুবেলায় হয়ে যাবে। এবেলা না করলেও চলবে, ও বেলায় করে রাখবো। লাল শাক আর মাছের ঝালের মধ্যে আলু দিয়ে দেবো, তাহলে এবেলাটা হয়ে যাবে। বেকার কী করবো, ওবেলার জন্য একটুখানি আলুর দম বা কিছু একটা করবো। যা করবো শেয়ার করবো বন্ধুরা, কারণ নিজেই এখনও বুঝতে পারছি না কী করবো। তেঁতুল দিয়ে টমেটো দিয়ে চাটনিটা করে রাখি। আজ আর কাল শনিবার নিরামিষ, এটা আর তখন শনিবার চলবে না, আজকের আর কালকের করে রাখি। শীতকালে দেখো হতেই চায় না। দুটো টমেটো দিয়ে করে রাখি। একটা টমেটো একটু বড় ছিল, আর একটা ছোটোই বলতে পারি। অবশ্যই একটু নুন দিতে হয়, একটু হলুদ দিতে হয় চাটনিতে। নুন না দিলে না মিষ্টি দেওয়ার পরে এই স্বাদটা আসে না, নুন দিলে সুন্দর একটা স্বাদ আসে। একটু কষানো হোক, নরম হয়ে গেলে তারপর আমি একটু তেঁতুলগুলো দিয়ে দেবো। আর না আবার আগে মিষ্টি, একটু না অনেকটা মিষ্টি দেবো, অনেকটা চিনি দিতে হয়। আর চিনি খাওয়া তো ভালো না, কিন্তু আমরা যে ভালোবাসি, অনেক কিছুই ভালো না ভাই, আবার অনেক কিছুই সবাই খাচ্ছে। একটু আদা কুচিয়ে দিই, গ্রেট করে নিয়েছি, এর মধ্যে একটু আদা দিয়ে দেবো। তোমরা এইভাবে চাটনি খাবে, এই বারবার বলি না, এই
এইভাবে করে খাবে, দেখবে দারুণ লাগে। এটা রুটি দিয়েও খেতে পারবে, দারুণ লাগবে। এটা যদি রুটি দিয়ে খেতে চাও বা পরোটা দিয়ে খেতে চাও, অনেকে খায় না চাটনি, সেইভাবে খেতে পারে। একটু মাখা জেলি জেলি টাইপের করবে, আর ভাতের সাথে খেতে গেলে একটুখানি ঝোল করে দারুণ লাগে। শুধু মুখেও খেতে পারে, এত সুন্দর। আর আমার কানগুলো দেখো প্রচণ্ড ঠান্ডা, দুদিকে জানলা, প্রচণ্ড ঠান্ডা লাগছে, এগুলো ব্যথা করছে, ওই জন্য কানে আর মাথা চেপে রান্না করতে পারি না, একদমই পারি না। ওই জন্য দুটো কানে আমি এরকম দুজনে একটা বুঝে নিলাম, নাহলে মানে 2-3 দিন ধরে ভীষণ কষ্ট হচ্ছে, এগুলো পুরো ব্যথা হয়ে থাকছে। কানপট্টিগুলো হয়, আমার ছেলের একটা ছিল, সে আবার হুলুস তুলুস করে খুঁজতে হবে, সব গোছানো, তার ভেতরে একটা কানপট্টি, মানে মাথা দিয়ে যেগুলো নেয় গেছে, আমার একটা কিনতে হবে, খুব দরকার রান্নার সময় বিশেষ করে মাথায় কিছু। তারপরে আমাদের মতো মানুষদের পুরো তো এরা ভেবে ঢুকে পারি না, দেখোই তোমরা আমাকে বাংলাদেশ পারবো না। রাত্রিবেলা যখন সব বন্ধ থাকে না, আমি গায়ের চাদরও নিই না, এমনি এভাবে থাকে, খুব কষ্ট হয়। আর তোমাদের বলেছি এই সোয়েটারটা আমার প্রাণের সোয়েটার, এত ভালো, এত ভালো। আগেকার দিনের বলে এখনো ভালো সে ভালো কথা বলে না, আমার এটা খুব ফেভারিট। মনেই হয় না গায়ে কিছু আছে, অথচ বেশ ঠান্ডা লাগার কোনো ব্যাপার নেই। আর একটা কানপট্টি কিনলে তাহলে সুবিধা হবে, কানে দুটো চাপা থাকবে, মাথাটা খোলা থাকবে, দেখ সব চলে পাওয়া যাবে। হয়ে গেছে, একটু আদা দিয়ে দিলে নুন তো মাস্ট দিতেই হয়, তার সাথে মিষ্টি মাস্ট, আর আদাটা অপশন। তেঁতুল, আর এর সাথে তোমাদের বলেছি খেজুর, আমসত্ব, কিশমিশ যদি দাও, সোনাই সোহাগা, কিন্তু অতটা না দিলেও রেগুলার খুব সুন্দর খেয়ে দেবে। আর আমাদের শেষ করতে একটু মিষ্টি লাগে, একটু চাটনি লাগে, আমরা না হলে শান্তিই পায় না, মনে হয় না কিছু খেয়েছি। এই চাটনিটা হলে ফুলবি হয় খাবার হয়ে গেছে। দেখিয়ে নিই, দেখতে পাচ্ছ একেবারেই হয়ে গেছে। এর চেয়ে বেশি ফোটালে জেলি মতন হয়ে যাবে। ওই যে বলছিলাম রুটি পরোটার সাথে খাওয়ার, তাহলে জেলি হয়ে যাবে। এইটা ঠান্ডা হবে, দেখবে এটাও বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে। আর তেঁতুল দেখবে একটু বেশি করে তেঁতুল দিয়ে করো, একটু গাঢ় গাঢ়ই হয়। এই দেখো, তাহলে আজকে আমার চাটনিও হয়ে গেল। কী কী হলো বন্ধুরা? ভাজাটা হলো লাল, এই যে লাল শাক, আর একটু ডাল আছে কালকের, এই যে লাল শাকটা, এই যে বেগুন ভাজা, ওই ভাজাটা ওর বাবার জন্য ভাতটা রেখে দিয়েছি, ভাত ভাজা, দেখি ও কী খায়। ছেলে খেয়েছে, আর ওর জন্য খানিকটা আছে, আর চাটনি হয়ে গেল। আর একটাকে মাছের ঝাল তো হবেই, তার সাথে দেখি। হ্যাঁ গো, তোমাকে দেবো? হ্যাঁ, কী দেবো? চা বিস্কুট এখন দেবো? আর খাবারটা দিয়ে দিই, টিফিনটা দিয়ে দিই, ভাত ভাজা আছে, রুটি আছে, ভাত ভাজাটা দিয়ে দিই।